অন্তর্ধান্ত চয়ং সমস্ত জগত মুন্মূলমন্তি হঠাৎ প্রেমানন্দ রসাম্বুধিং নিরবধি প্রত্যবিলয়ন্তি বলাৎ বিশ্বং শীতলয়ন্ততীব বিকলং তাপত্রয়ে নানিশং যুষ্মাকং হৃদয়ে চকাস্তু সততং চৈতন্য চন্দ্রচ্ছটা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্য পাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের সপ্তদশ শ্লোকে বলছেন, নদিয়াপুরের ভাগ্যাকাশে শ্রী চৈতন্যচন্দ্র সর্বদা উদিত রয়েছেন। তার বিমল কিরণে সমস্ত জগতের অন্তরের কামনা বাসনা আদি অন্ধকার সহসা উন্মিলিত হইতেছেন। নিজ শক্তিতে তিনি প্রেমানন্দ রসসাগর বিক্ষুব্ধ করে জগৎকে ডুবিয়ে দিতেছেন। দিন রাত্রি সমভাবে তাপত্রয়ে অতীব বিকল বিশ্বকে শীতল করিতেছেন। তোমাদের হৃদয়ে তাহার অঙ্গজ্যোতি সতত প্রকাশিত থাকুক। পূর্ণিমার চন্দ্রোদয়ে যেমন সমুদ্র ক্ষোভিত হয়, উদ্বেলিত হয়ে ওঠে, যাহাতে সমুদ্র যখন ফুলে ওঠে তখন তাহার সঙ্গে সংযুক্ত যে সমস্ত নদ নদী ইত্যাদি তাহার মধ্যে দিয়ে সমুদ্রের সেই জলধারা প্রবিষ্ট হয়ে যায়, যাহাকে বলা হয় জোয়ার। তো সেই পূর্ণিমার চন্দ্রোদয়ে যেমন সমুদ্র ক্ষোভিত হয়ে উচ্ছ্বসিত হয় এবং এই চন্দ্রের কান্তিচ্ছটা জগতের অন্ধকার নাশ করে, তেমনই এই অদ্ভুত শ্রী গৌরচন্দ্রের উদয়ে সমস্ত জগতের হৃদয়স্থিত অর্থাৎ জগৎবাসীর হৃদয়স্থিত যে অজ্ঞান অন্ধকার, সেই সঙ্গে অপরাধ আদি যে একটা প্ররোচনা, অপরাধ আদি করবার যে একটা মানসিক বিকার, সেই অজ্ঞানতম অপরাধাদিতম ইত্যাদি বিদূরিত হইতেছে এবং প্রেমের সাগরে বান ডেকেছে। সমুদ্রে যেমন পূর্ণিমার চন্দ্রে বান ডাকে, ঠিক সেই রকম প্রেমের সাগরেও বান ডেকেছে। উচ্ছ্বলিত হয়ে প্রেমের সাগর চতুর্দিকে প্লাবিত করিতেছে। এইরূপ বর্ণনা করে শ্রীপাদ এখন এই শ্লোকে শিষ্যগণকে আশীর্বাদ করিতেছেন। সেই শ্রী চৈতন্যচন্দ্র তোমাদের হৃদয়ে নিজ অমৃতময় কিরণ বিস্তার করুন। এখানে জগতের চাঁদ অচৈতন্য, জগতের চাঁদ তো জড়, অচৈতন্য, এই জন্যে অপ্রাকৃত নয় প্রাকৃত। এই জন্যে তাহার অনুরাগী চকরের কাছেও সে আসে না, চকরকে ছুটে যেতে হয়। কিন্তু এই অপূর্ব চৈতন্য চন্দ্রময়, এই অপূর্ব চৈতন্য অর্থাৎ শ্রী গৌর সুন্দররূপ চৈতন্য, ইনি এই যে চন্দ্র গৌর চন্দ্র, ইহা চৈতন্যময় অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন চিন্ময় তত্ত্ব। এই জন্যে এই চৈতন্য চন্দ্রের আহ্বান মাত্রেই ভক্তজনের হৃদয়াকাশে ইহার প্রকাশ হয়ে যায়। যদি বলে এই চাঁদ কেমন, তার উত্তরে বলছেন শ্রীকৃষ্ণ প্রেম হেতু যে আনন্দ অনুভূতি তাহার সমুদ্রের ন্যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেমের যে আনন্দ, যাহা জগতের সমস্ত কিছুকে বিস্তৃত করে দেয়, সেই প্রেমানন্দে, সেই প্রেমানন্দের সমুদ্রের ন্যায়, সমুদ্র স্বরূপ প্রেম ও সমুদ্র, এই প্রেমের সাগর তিনি নিজ শক্তিতে নিরবধি প্রকৃষ্টভাবে বর্ধিত হয়ে জগৎকে সেই আনন্দ সিন্ধুতে নিমজ্জিত করিতেছেন। শুধু তাই নয়, এই অদ্ভুত চন্দ্র তাপত্রয়ে অর্থাৎ তিতাব জ্বালায় জর্জরিত এই যে বিশ্ববাসী, সেই তাপত্রয়ে নিরন্তর ক্ষোভিত বিশ্বকে নিজ প্রেমামৃত শ্রাবী কিরণ ধারায়
নিশিদিন স্নিগ্ধ করিতেছেন। যে শ্রী গৌরচন্দ্র উদিত হয়ে জগতের অন্তরের কলুষ নাশ পূর্বক প্রেমাম্বুদি বর্ধন করিতেছেন এবং বিশ্বকে শীতল করিতেছেন, তিনি তোমাদের হৃদয়ে শোভমান হন। আশীর্বাদ প্রকরণ নামক তৃতীয় বিভাগ এখানেই সমাপ্ত হইতেছে। ভ্রান্তং যত্র মুনীশ্বরৈরপি পুরা যস্মিন ক্ষমা মণ্ডলে কস্যাপি প্রবিবেশ নৈব ধীষণা যৎ বেদ ন বা শুকঃ জন্য কোয়াপি কৃপাময়েন চ নিজে অপুৎঘাটিতং শৌরিনা তস্মিন্নুজ্জ্বল ভক্তি বর্তমনি সুখং খেলন্তি গৌরপ্রিয়া। এখন শ্রী চৈতন্যের ভক্তির যে মহিমা গ্রন্থকার তাহাই বর্ণনা করিতেছেন। পরম নিগুড় মধুরোজ্জ্বল ব্রজপ্রেমীর মধুরিমার কথা কে জানত? শ্রী ভগবত অবতার শ্রী বেদব্যাস প্রভৃতি মুনীশ্বরগণ তাহা সুষ্ঠুভাবে জানতে পারেন নাই। এই পৃথিবীতলে অন্যজনের বুদ্ধি যে সেই গুড় মার্গে প্রবেশ করতে পারবে না তাহা তো জানা কথা। কেননা যেখানে বেদব্যাসাদি মুনীশ্বরগণেই তাহার অনুসন্ধান পান নাই, তাহলে জগৎবাসী অন্যজনে কি করে তা জানবে? এমনকি শ্রীমদ্ ভাগবত বক্তা পরমহংস কুল মুকুটমণি ছিল সুখদেব গোস্বামী চরণ তাহা অন্তরে জেনেও তাহা প্রকাশ করতে পারেন নাই। অন্যের কথা দূরে থাকুক, করুণাময় শ্রী গোবিন্দ যাহা ভক্তজনের হৃদয়ে প্রকাশ করেন নাই, সেই মধুরোজ্জ্বল ব্রজপ্রেমের মধুরিমার সাগরে শ্রী গৌরচন্দ্রের অনুগত ভক্তগণ সুখে ক্রীড়া করে থাকেন। এইবার শ্রী গৌরাঙ্গের ভক্তগণের মহিমা বর্ণন করবার উপক্রম করিতেছেন। ব্রজরাজ নন্দন ব্রজকিশোর গণের সহিত শ্রী বৃন্দাবনে যে পরম মধুময়ী লীলা বিস্তার করেছিলেন, শ্রী রাধারানীর একান্ত কৃপাস্পদ কিছু সংখ্যক ব্রজ গোপিকা সখীভাবে এই লীলার রসমাধুরী আস্বাদন করেছিলেন। অত্যন্ত সীমিত শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজলীলায় এই প্রেম যথেচ্ছভাবে প্রদান করেন নাই, বিতরণ করতে পারেন নাই। শ্রীমন মহাপ্রভুর করুণায় তাহার যে ভক্তগণ একান্ত গৌরগত প্রাণ যাহারা শ্রী গৌরের চরণে শরণাগত, সেই গৌরগত ভক্তগণ শ্রীমন মহাপ্রভুর অসীম করুণায় অযাচিত প্রেম দান লীলার ফলে তাহারা সেই অপূর্ব প্রেম আস্বাদন লাভ করিতেছেন। জগতের অপর সকলে কিন্তু সেই আস্বাদনে বঞ্চিত। এই শ্লোকে তাই বলছেন, কেননা এ প্রেম অত্যন্ত গোপনীয়। একমাত্র শ্রীমতী রাধারানীর প্রেম, শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের মাধ্যমে যাকে প্রদান করছেন তিনি পেতে পারেন। কিন্তু ব্রজলীলাতে শ্রী গোবিন্দ তাহা পারেন নাই। সেই জন্যেই তো সেই প্রেম বিতরণের যথেচ্ছ বিতরণের উদ্দেশ্যেই শ্রী রাধারানীর ভাবকান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। সেই মধুর রসময় ভক্তি মার্গে শ্রী গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ তাহারা পরম সুখে ক্রিয়া করিতেছেন। এই পৃথিবীতে শ্রী গৌর সুন্দরের অবতারের পূর্বে শ্রী বেদব্যাসাদি মুনীশ্বরগণ এই পথের সুষ্ঠু পরিচয় ছিল না। আসলে প্রেম কি বস্তু, প্রেম পঞ্চম পুরুষার্থ বলে নির্ধারিত হয়েছে। সেই পঞ্চম পুরুষার্থ সম্বন্ধে জগতে
কোনো প্রচলন ছিল না, কেউ কিছু জানতো না। কেননা ব্রজলীলাতে শ্রীগোবিন্দ সেই প্রেম ব্রজের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছিলেন, ব্রজের বাইরে তার আভাসও বুঝতে দেন নাই। এই জন্যে গৌর সুন্দরের অবতারের পূর্বে এই সমস্ত মুনি ঋষিগণ, বেদব্যাসাদি ইত্যাদি যিনি ভগবানের অবতার, তাঁরাও পর্যন্ত এই প্রেমের সম্বন্ধে সুষ্ঠুভাবে পরিচিত ছিল না। অন্য কাহারও বুদ্ধি এই পথে প্রবিষ্ট হতও না, কেননা এই প্রেম তখন সম্পূর্ণ অগোচর ছিল, সুপ্ত ছিল, অর্থাৎ আচ্ছাদিত ছিল, কোনো রকম প্রকাশ ছিল না। শ্রী সুখদেব গোস্বামী পাদ তিনি সেই পথ স্বয়ং জানতে পেরেছেন, জানতে পেরেও কিন্তু প্রকাশ করতে পারেন নাই। কৃপাময় শ্রী গোবিন্দ নিজে যে নিজ ভক্তের নিকটে তাহা প্রকাশ করেন নাই। সেই অমৃতময় পথে শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রিয় ভক্তগণে সুখে ক্রীড়া করেন, অর্থাৎ ইহারা ভিন্ন অন্য কেহই এই পথ অবগত নয়। অর্থাৎ এই যে পঞ্চম পুরুষার্থ প্রেম, ব্রজ প্রেম, একমাত্র শ্রী গৌর চরণে আশ্রিত যানরা, তাঁদেরই অনুভবের বিষয়, তাঁরাই ইহা গৌর সুন্দরের কৃপাতে প্রাপ্ত হতে পারেন, অন্য কেহ তাহা প্রাপ্ত হতে পারেন না। তাবৎ ব্রহ্ম কথা বিমুক্তি পদবী তাবন্নতিক্তি ভবেৎ তাবর্চাপি বিশৃঙ্খলত্বময়তে ন লোকবেদ স্থিতি তাবৎ শাস্ত্র বিদাং মিথৌ কল কল নানা বহির্বর্তমসু শ্রীচৈতন্য পাদাম্বুজ প্রিয়জন যাবন্নদৃক গোচর। নির্বিশেষ ব্রহ্মতত্ত্বের অনুশীলন বা যোগমার্গের কথা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ শ্রী গৌর ভক্তের দর্শন হয় না। শ্রী গৌর ভক্তের যে মহিমা, তাহাদের যে প্রেমাপ্লুত হৃদয়ে প্রেমাভাব, তাহা যতক্ষণ না দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ সে সম্বন্ধে অন্ধকারে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এই জ্ঞানমার্গের অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মতত্ত্বের অনুশীলন বা যোগমার্গের সাধন, সেগুলি ততক্ষণই ভালো লাগে। কিন্তু গৌর ভক্তের দর্শন যদি প্রাপ্ত হওয়া যায়, চিত্তের হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে সেই প্রেম ও মাধুরীর কিঞ্চিত স্পর্শ যখন হৃদয়কে উদ্বেলিত করে দেয়, তখন আর সেই সমস্ত অর্থাৎ ব্রহ্মতত্ত্বের অনুশীলন বা যোগমার্গের কথা আর ভালো লাগে না। গৌর ভক্তের দর্শন হলে প্রেমামৃতের যথা কিঞ্চিত আস্বাদনের জন্যে তখন অন্তরে পিপাসা জাগে এবং সেই পিপাসিত প্রাণ তখন ক্রন্দন করতে থাকেন। তখন জ্ঞান যোগের আলোচনা তিক্ত হয়ে যায়, জ্ঞান যোগের আলোচনা তখন আর ভালো লাগে না। সেইরূপ লোক মর্যাদা ও বেদ মর্যাদা ততক্ষণই পূর্ণভাবে রক্ষা করা যায়। এই মাধুর্যের আস্বাদন জানতে না পারা পর্যন্তই বেদান্তবিদ পণ্ডিতগণ নানা বাদ বিতণ্ডায় প্রমত্ত হয়ে থাকেন। এই জগতে মুনিগণ এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ যে রস প্রকাশ করেন নাই, সেই উজ্জ্বল ভক্তি রস মার্গে গৌর ভক্তগণ সদা সর্বদাই ক্রীড়া করেন, বিচরণ করে থাকেন। শ্রী ভগবানের নিগুড় তত্ত্ব শ্রী গৌর ভক্ত সঙ্গ ব্যতীত তাহা আর জানা যায় না। এই কথাই এই শ্লোকে বলিতেছেন। যতক্ষণ শ্রী গৌরাঙ্গ ভক্ত নয়নগোচর না হন, ততক্ষণ পর্যন্তই নির্বিশেষ ব্রহ্ম বিচারে জনগণের উৎসাহ থাকে। গৌর ভক্তগণের সেই যে প্রেমাপ্লুত প্রেমানন্দ, সেই যে প্রেমাশ্রু বিগলিত সেই যে শ্রী স্বরূপ, তাহা যতক্ষণ না নয়ন গোচর হচ্ছে ততক্ষণ এই শুষ্ক জ্ঞান, নির্বিশেষ ব্রহ্মবিচার বা যোগমার্গ ইত্যাদিতে জনগণ উৎসাহিত হয়,
কিন্তু যোগমার্গেও ততক্ষণই আদর বুদ্ধি থাকে। এখানে যোগ বলতে পরমাত্মায় জীবাত্মার লয় বুঝতে হবে। পরমাত্মার সাক্ষাৎকার হয় যে যোগমার্গে। লোকমর্যাদা, বেদ মর্যাদা ততক্ষণ পর্যন্তই সুশৃঙ্খল, অর্থাৎ জগতের জীব ততক্ষণই বেদনিষ্ঠ হয়ে বেদ অনুযায়ী তাহারা কর্মনিষ্ঠ হয়ে যান বা যোগমার্গ বা জ্ঞানমার্গের সাধনে রত থাকেন। শ্রীমন মহাপ্রভুর প্রিয় ভক্ত সঙ্গ লাভ করলে যদি দূর থেকেও দর্শন হয় মহাপ্রভুর প্রিয় ভক্তের, সেই প্রেমাপ্লুত প্রেমাশ্রু বিগলিত সেই যে শ্রীস্বরূপ, সেই স্বরূপ দর্শন করলে কৃষ্ণ অনুরাগের বন্যায় সকল কিছু ভাসিয়ে নিয়ে যায়। বেদান্তাদি শাস্ত্রদর্শী পণ্ডিতগণ পর্যন্ত বহিরঙ্গ মার্গে পতিত হয়ে পরস্পর বাদ প্রতিবাদে ততক্ষণই ব্যর্থ সময়ে ক্ষেপণ করেন। তাহার প্রমাণ সার্বভৌম ভট্টাচার্য এবং প্রকাশানন্দ সরস্বতী পাদ। সার্বভৌম ভট্টাচার্য জগৎ বিখ্যাত পণ্ডিত, তাহলে বেদ অনুশীলন, বেদ অধ্যয়ন, বেদাদি শাস্ত্র চর্চা ইত্যাদি নিয়েই থাকেন। প্রেম সম্বন্ধে কিছু জানেনই না। শ্রী গৌরাঙ্গ সুন্দর নীলাচলে যখন সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করতে ইচ্ছুক হলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য নিজের পাণ্ডিত্যের গরিমায় নবীন সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্যকে বেদ অধ্যয়ন করাতে লাগলেন। ঈশ্বরের তত্ত্ব তো অনুভব হয় না ঈশ্বরের কৃপা ব্যতীত। বেদ অধ্যয়ন করলেন, 7 দিন শ্রবণ করার পর যখন বললেন যে মূল যে বেদ তাহা তবু কথঞ্চিত বুঝতে পারি, কিন্তু আপনার ব্যাখ্যা কিছুই বুঝি না, তাঁর অভিমানে আঘাত লাগলো। তারপরে যখন তিনি কৃপা করলেন, স্বরূপ দর্শন করালেন, প্রেম প্রদান করলেন, কোথায় তাঁর সেই পাণ্ডিত্যের অহংকার ইত্যাদি সব দূরীভূত হয়ে গেল। তিনি শ্রীগৌরের একান্ত ভক্তে পরিণত হয়ে গেলেন। কাজেই বহিরঙ্গ মার্গে পতিত হয়ে পরস্পর যে শাস্ত্র চর্চা, শাস্ত্র তর্ক ইত্যাদিতে ব্যর্থ সময়ে ক্ষেপণ করেন ততক্ষণই যতক্ষণ শ্রী গৌরসুন্দরের প্রিয় ভক্তগণ অনুষ্ঠিত এই বিশুদ্ধ অন্তরঙ্গ ভক্তি মার্গের সন্ধান লাভ না করেন। ক তাবৎ বৈরাগ্যং কচ বিষয়া বার্তাসু নরকে শিবোদ্বেগ কাসৌ বিনয় ভরমা পূর্য লহরী। ক তাবৎ তেজো বা লৌকিকথ মহাভক্তি পদমী কুয়াশা বা সংভাব্যা যদব কলিতব্যং গৌর গতিষু। গৌর গতিষু। গৌর গতিষী জবদ কলিতং। শ্রী গৌরাঙ্গ ভক্তে যেমনটি দেখা যায়, এমন বৈরাগ্য, বিষয় বার্তায় নরকের ন্যায় উদ্বেগ, নিরতিশয় বিষয়ে বার্তায় নরকের মতো উদ্বেগই বা কোথায়?
আর সেইরূপ অলৌকিক তেজ মহাভক্তির অনুষ্ঠান আর কোথায় মিলবে? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং। শ্রীপাদ গ্রন্থকার স্বয়ং শ্রী চৈতন্য ভক্তের মহিমা অনুভব করে বর্ণনা করিতেছেন। শ্রী গৌরহরির শ্রীচরণ কমল যাহারা চরমাশ্রয় করেছেন, তাহাদের মতো বৈরাগ্য অন্য কোথায়ও নাই। অন্য কোথায় পাওয়া যাবে? এখানে বৈরাগ্য বলতে জড়জাগতিক বিষয়ে ত্যাগ নয়, জড়জাগতিক বিষয়ে বিরক্তি নয়। এখানে বৈরাগ্য বলতে শ্রী ভগবানে অন্তরের দৃঢ় অনুরাগ। ইহাই হচ্ছে বৈরাগ্যের মূল কথা। জড়জাগতিক বিষয়ে ত্যাগ, শ্রী ভগবানে অর্থাৎ অভিষ্টে যদি অন্তরের অনুরাগ প্রকাশিত হয়ে যায়, অনুরাগ জাত হয়, তাহলে জড়জাগতিক বিষয় আসক্তি তাহা স্বতই দূরীভূত হয়ে যায়, আপনা আপ সরে যায়। চেষ্টাকৃত যে বৈরাগ্য, বিরক্তি, তিতিক্ষতা, তাহার কোনো প্রয়োজন হয় না। এই জন্যেই গ্রন্থকার এখানে বৈরাগ্য বলতে শ্রী ভগবানে যে দৃঢ় অনুরাগ তাহাই বুঝাচ্ছেন। অনুপম রূপ গুণাদি বিশিষ্ট শ্রীকৃষ্ণে যে রাগ অর্থাৎ প্রীতিপূর্ণ চিত্তার্পণ, তাহাই হইতেছে বৈরাগ্য। এই বৈরাগ্যের উদয় হলে তাহার মাধুর্যে মগ্ন ভক্তের চিত্ত স্বর্গাদি সুখজনক বিষয়েও নরকের ন্যায় উদ্বেগ প্রাপ্ত হয়। একমাত্র গৌর ভক্তই এই বৈরাগ্য দেখা যায়। গৌর ভক্ত ছাড়া আর কারোর মধ্যে এই জাতীয় যে বিরক্তি অর্থাৎ এই জাতীয় বৈরাগ্য অর্থাৎ ইষ্টে যে গাঢ় অনুরাগ, তাহা দেখা যায় না। রাগানুগা প্রেমের মধুর স্পর্শে তাহাদের অন্তর নিরতিশয় নম্রতায় পরিপূর্ণ। ইহারা সর্বতভাবে নিরভিমান, অন্যত্র কিন্তু অভিমান থাকবেই। যত যত সাধক আছে তাদের মধ্যে কিছু না কিছু অভিমান বিরাজিত থাকে। শুধু কি তাই? ইহাদের মুখে অনির্বচনীয় ভক্তি মাধুর্যের জ্যোতি, প্রভাবও তেমনই অদ্ভুত। আবার শ্রী গৌর ভক্তে যেমন সেই পরাভক্তির সাধন পদ্ধতি দেখিতে পাওয়া যায়, তেমন অন্য কোথাও আর দেখা যায় না। সুতরাং তাহাদের সঙ্গ করলে সেই পরম দুর্লভ প্রেমধন অনায়াসেই প্রাপ্ত হতে পারে। সেই পরম দুর্লভ যে প্রেমধন, তাহা একমাত্র গৌরভক্তের সঙ্গের প্রভাবে, গৌরভক্তের কৃপাতেই তাহা প্রাপ্ত হওয়া যায়। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে